কেমন আছো সবাই? আমি অর্পিতা, আর অর্পিতার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখানে মাম্মামকে কিন্তু বসিয়ে দিয়েছে, খেলা করছিল, তাই ওকে ঠিক করে একটু বসিয়ে দিচ্ছিলাম পুতুল টুতুল দিয়ে, কারণ ঘরে যেহেতু কিছু কাজ আছে সেগুলো এখন করতে হবে, তাই ওকে এখানে ওর মতন করে বসিয়েছি, আর তো একা একা নিজের মতন করে খেলা করতে পারে। আর এখন কিন্তু মাম্মাম পুরোপুরি বসা শিখে গেছে, কারণ এখন একা একা বসে থাকলে পড়ে যায় না, নিজে নিজে পুরো অনেকটা একা একা বসে থাকতে পারে, তাই এখন একটু সুবিধা ওকে বসিয়ে রেখে দিতে। তো এবার আমি এখানে চলে গেলাম কিন্তু জামা কাপড় মেলতে, যেহেতু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাইরে মেলার তো কোনো উপায় নেই, ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলতে হবে। তো আমি এখানে স্নান টান করে মামার মাঝে জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া সব করে নিয়েছি, নিয়ে এখানে কিন্তু জামা কাপড়গুলো সব মেলে দেবো। আর তার সাথে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করবো, সেটা হলো আমি দুদিন ধরে কোনো ভিডিও দিইনি, ব্লগ ভিডিও দিইনি, কোনো ভিডিও রিলসও ছাড়িনি। তো তার কারণ হলো আমার ফোনটা না হাত থেকে পড়ে গিয়ে ক্যামেরাটা পুরো ফেটে গেছে, ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছিলো, তা খুব মন খারাপ লাগছিলো, এই জন্য তা দোকানে দেওয়া হয়েছে, তারপর ফোনটা ঠিক করা হয়েছিল। ঠিক করার পর তারপরে এই যে এখন ক্যামেরাটা এরকম তোমরাই দেখতে পাচ্ছ, কেমন একটা জি ভাব। এখন কি করা যাবে বলো, এটা নিয়ে এখন চালাতে হবে, যেহেতু চ্যানেলটা খুলেছি বন্ধ করে দেবো সেটা তো সম্ভব না, অনেক আশা নিয়ে খুলেছিলাম। তো এই জন্য এরকম ক্যামেরা নিয়ে আমি তোমাদের ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি। আর মধ্যবিত্ত একটা পরিবারে ফোন কিনবো বললেই তো চট করে কেনা যায় না, তাই না? সেটার জন্য তো সময় লাগে। তো বড়মশাইকে বলেছিলাম, বললো এখন যদি ফোন নিই তাহলে খুব হাই রেঞ্জের নেওয়া যাবে না, মোটামুটি দেখে নিতে হবে। তো ভাবলাম তাহলে পরেই নেবো। তো তোমার সাথে কথা বলতে বলে বাইরে কে একজন এসেছে, চলো আগে গিয়ে সেটা দেখি। তো এখানে দেখো আমি বাইরে যখন এসেছি বললাম ওয়েদারটা তোমাদের কাছে শেয়ার করি। তো এখানে দেখো বৃষ্টি হচ্ছিলো সারাদিন, তা বৃষ্টি ভাব এখনও রয়ে গেছে, ঝিরঝির করে এখনও বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি হবে। আর এখানে এসেছিলো ঠাম্মা এখানে দেখো ডাটা আর আমরা দিয়ে গেছে, আর ঠাম্মা না কিছু আমাদের কাছ থেকে নিয়ে গেলে তার রিটার্ন আবার কিছু দিয়ে যেতে, সেটা আমি মামনিকে জিজ্ঞেস করেছিলাম কেন করে, তো মামনি বললো ঠাম্মা কোনো কিছু ঋণ রাখতে চান না, এই জন্য কিছু নিলে আবার কিছু দিয়ে যায়। তো ঠাম্মাকে তোমাদের কাছে শেয়ার করলাম না, কী কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে দেখালাম। তো এখানে তারপর মামনি চলে এসে প্যাম্পাস আর হলো স্যালাক্স নিয়ে। তো মাম্মামের স্যালাক্সটা শেষ হয়ে গেছিলো, এই জন্য স্যালাক্স আর প্যাম্পাস নিয়ে এসে মামনি এখানে, আর মাম্মাম ওখানে বসে খেলা করছিলো। তারপরে এখানে দেখো মাম্মামের খিচুড়ি রেডি করার জন্য চাল ডাল কুমড়ো আর ডাটা সব কিছু দিয়ে দিয়েছি, আমি মুসুরির ডাল দিয়েছিলাম, ওই দিয়ে মামনি খিচুড়িটা রান্না করবে। আর এখানে কিন্তু আমি ঘর মুছে ফেলছি। আর হ্যাঁ, যেটা তোমাদের সাথে আবার শেয়ার করছিলাম যে মধ্যবিত্ত পরিবারে কিন্তু বললেই ফোন চট করে কেনা যায় না, একজনের উপর তো সংসার চলে তার কথাটাও ভাবতে হয়। তো সেই জন্য একটু লেট হবে ফোন নিতে, ভাবছি পুজোর সময় একবারে ভালো দেখেই নেবো যখন নেব। তো এই জন্য এখন এরকম ক্যামেরা নিয়ে তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে হবে। আর একটা জিনিস ভাবলেই না খুব খারাপ লাগে যে আমি কিছু করতে গেলে তখন কিছুতে না কিছুতে বাধা পড়বেই। দেখো ফোনটাও এই সময় খারাপ হতে হলো। আর তোমরা হয়তো অনেকে ভাবছো যে তাহলে রিলস বানাবো কী করে। তো আমি তোমার সাথে কথা বলতে বলতে আবার একজন চলে আসলো, তো এখন দেখি দরজা খুলে মাসি এসেছে। তো মাসি এসে দেখো এখানে মাম্মামের সাথে কথা বলছে, আর মাসি যে আসবে সেটা কিন্তু আমাদের ফোন করে একদমই জানায়নি, হঠাৎ করে এসেছে বড় মাসি। মাসি মাঝে মধ্যে এরকম করে হট করে চলে আসে। তো আমি মাম্মামকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো মাসি আসার দরজা ঠকঠক আওয়াজে মাম্মামও এখানে উঠে গেছে, উঠে দেখো বসে খেলা করছে। আর মাসি চলে আসার পর মাসিকে এখানে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি, কারণ মামনি আজকে খিচুড়ি রান্না করেছে আর সবাই খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। আর মাম্মামও এখানে বসে একটু খিচুড়ি না চাটনি রান্না করেছে, তা আমরা চাটনি তো ঝাল ছিল, তো চাটনিটা একটু মাম্মামের মুখে দিয়েছিল, তো ও আবার দেখো চেটে খাচ্ছিলো এখানে বসে। আর এই যে এখানে একটা সবজি খিচুড়ি পাঁপড় এগুলো রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমরা খাটে বসেছিলাম, মাম্মামকে ওষুধ খাওয়াবো, ওষুধের ঝুড়িটা এনেছি। আর ও দেখো এখানে ওষুধ নিয়ে কীরকম নাড়াচাড়া করছে, এরকমই করে ওষুধের বাক্স টেনে ফেলে দেয়, এরকম দুষ্টুমি করে। আর তারপর তো তোমাদের সাথে যেটা আবার শেয়ার করছিলাম সেখানে আবার ফিরে যাই। তো এই জন্য পুজোর সময় ফোনটা নেব, ভালো দেখে একবারে নেব। তা ভাবছি পুজো তো আর বেশি বাকি নেই, পুজোর সময় একবারে নেবো, বড়মশা বলে পুজোর সময় একবারে নিতে। তা এই ফোনটা দিয়েই তোমাদের সাথে এখন ভিডিওগুলো শেয়ার করতে হবে। আর যখন আমি কিছু করতে যাই তখনই কিছু না কিছু বাধা পড়বে, তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার কপালটাই খারাপ যেটা, আর কি বলবো। আর এখানে দেখো মাম্মাম কিন্তু একটা ওষুধ নিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছিল, যেহেতু আমি পাশে ছিলাম বলে টেনে বের করে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি কারো বাচ্চা থাকে তো খুব সাবধান, ছোটো বাচ্চা হাতে ছোটো ছোটো জিনিস দেবে না যেটা গলায় আটকে যাওয়ার মতন হয়, ওরকম কিছু, কারণ ওরা এখন যেটা দেখবে সেটাই মুখে দেওয়ার চেষ্টা করে। তো এখানে দেখো মাম্মাম ওই ক্লিপটা ধরার জন্য কি ছটফট করছিল, আর ও না হামাগুড়ি দিতে পারে না, বাট এখন না হামাগুড়ি দেওয়ার মতো চেষ্টা করে, যেহেতু ওর না আরও আগেই দেওয়া কথা হামাগুড়িটা, কিন্তু ও একটু লেট করছে দিতে। আমার মেয়ের দাঁত উঠে গেছে আগে, কিন্তু বাকি সব আবার একটু লেট হচ্ছে। তো তারপর এখানে হলো মামনি চলে গেছে, মাম্মামকে নিয়ে জল আনতে যাচ্ছিলো, তার সঙ্গে বড় মাসিও যাচ্ছিলো, দুজনে মিলে একসাথে। তো তারপর ওরা চলে গেল, এখানে আমি ঘরটারগুলো ভালোভাবে গুছিয়ে নেব।
পুরো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। বিকেলবেলা ঘরটায় সব ঝাড় দিতে হয়, তো এটা আমার রোজকারেরই কাজ থাকে, রোজই বিকেলবেলা ঘর যেতে। আর ঘর মোছাটা যে তোমাদের দেখালাম ওটাও রোজই থাকে, কারণ আমাদের ঠাকুর ঘর আর ঘর একসাথে, তো তাই সেটা রোজই মুছতে হয়। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে আমি তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে 2 দিন আগে যখন মানে ফোনটা ভালো থাকতো তখন তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তার মধ্যে তোমাদের আমি বলেছিলাম যে নতুন কিছু আসতে চলছে, তা সেটা কিন্তু চলে এসেছিলো। আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, কিন্তু তখন ফোনটা খারাপ থাকাতে তোমার সাথে আনবক্সিংও শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে হবে না, তো পরে একটা ভিডিওতে আমি তোমাদের কাছে সেটা শেয়ার করবো যে কী আমি অর্ডার করেছিলাম, নতুন কিছু কী এসেছে। তো এখানে দেখো বাসন টাসনগুলো আমি সব ঢেকে নিচ্ছি, তার কারণ ইঁদুর আছে বাড়িতে, তো ইঁদুর খুব উৎপাত করে। আর মামনি বলে ইঁদুর মারতে নেই, ইঁদুর নাকি দীক্ষা নিয়েছে, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরটা একটু বেশি মানে, তো ইঁদুরকে মারা যাবে না, ইঁদুরের অত্যাচার সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো ইঁদুরের জন্য বাসনগুলো ঢেকে রেখে, ওরা ভীষণ বাসনের উপর দুমদাম করে ফেলে দেয়, বড় বড় ইঁদুর আছে, যাওয়া আসা করে, তো রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব হয়, তারপর অনেক সময় বাসনও খুব ময়লা হয়, তো এরকম করে ঢেকে রাখলে ওরা আর কিছু করতে পারে না। আর এখানে দেখো সবজি ঝুড়িটাও ঢেকে দেবো, কারণ আলু টালু নিয়ে না দৌড় মেরে চলে যায়। মাঝে মধ্যে মামনি এরকম করে, রাত্রেবেলা খাওয়ার পর ওদের ভাত মাখিয়ে ওদের জন্য রেখে দেয়, আর সকালবেলা দেখি ওরা সত্যি ভাতটা খেয়ে চলে যায় ইঁদুর, জানো। তো এখানে আমি সবজির ঝুড়িটাও ভালো করে ঢেকে ঢুকে দিয়েছি, সবজি টবজিগুলোতে নিয়ে না যেতে পারে, কারণ ওখানে কুমড়ো আলু অনেক কিছুই আছে, তো যাতে ওগুলো নিয়ে না যেতে পারে এই জন্য ভালো করে ঢেকে ঢুকে দিয়েছি। এগুলো বিকেলবেলা রোজই আমার কাজ থাকে, মানে সন্ধ্যের দিকে এগুলো সব করে নিতে হয়। তো করে নেওয়ার পর তারপরে এখানে দেখো এই যে মাম্মাম শুয়ে আছে, মামাকে খাইয়ে দেওয়ার পর মামা জামাটা ভিজিয়ে ফেলেছে। ও তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছিলাম যে তোমরা হয়তো ভাবছো যে এরপর আমি রিলস বানাবো কী করে, তো রিলস বানানোটা বন্ধ দেবো না, যেহেতু মামনির ফোন আছে বাড়িতে, ওটার ক্যামেরা ভালোই আছে, তো ওই ক্যামেরাটা দিয়ে আপাতত রিলসটা বানাবো। তো এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো আজকে ব্লগটাকে দেখা যাচ্ছে পরের একটা ব্লগে।